নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পূজা দেওয়ার জন্য ছাদে চলে যাই। আর ছাদে গিয়ে দেখি এতগুলা ফুল ফুটছে, দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। যদিও এটা কিন্তু আমি রিল আকারে দিয়েও দিচ্ছি। আর এই যে পূজা দিয়ে চলে আসছি। আর দেখেন ভাবছি কি রান্না করব। সকালের খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করতেছি কি রান্না করব। আর এই মাংসটা আমি ওই দিন যে মাংস নিয়ে আসছে, ওই দিন ভাবছি মাংস রান্না করব। আর টাপুর বলছে বিরিয়ানি রান্নার জন্য। ওই দিন সময়ের কারণে আসলে রান্না করতে পারি না, অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাংসটা আমি ম্যারিনেট করে যে রেখে দিচ্ছি, আমার মনে ছিল না। আসলে রিজিকে না থাকলে যা হয় আর কি। আর রিজিকে যদি না থাকে আসলে যেভাবেই হোক খাওয়া হয় না, রিজিকে থাকলে যেভাবেই হোক খাওয়া হয়। আর যাই হোক, রিজিকে ছিল না ওই দিন, তাই আমি মাংসটা পরে ডিপ ফ্রিজে রেখে দিই। তো আজকে মনে পড়ে গেছে ওই দিন তো মাংসটা রান্না করি নাই। তো এই যে মাংসটা বের করে এখন রান্না বসাই দিচ্ছি। আর পরে চিন্তা করছি কি করব। আর ওই দিন টাপুরের বাবাও বাসা ছিল না, পরে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আর ওরা ভাই বোন দুইজনে বলছে রান্নার জন্য বিরিয়ানি, তো বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর এই যে আজকে শুধু এটাই রান্না করব। আর খুব অল্প মশলায় একদম তেল ঝাল কম দিয়ে রান্না করতেছি। আর এই যে এখন আমি জল দিয়ে দিছি, জল দিয়ে আলুগুলা দিয়ে দিব। আর মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, রান্না করতে বেশি সময় লাগবে না। আর এই যে আমি ঢাকা দিয়ে চলে গেছি, আমার কিন্তু অনেক কাজ ছিল। আর আসি তো দেখি এত দারুণ গ্রান বের হয়েছে, গ্রানে উচ্ছ্বাস। কিছুক্ষণ পরে আসি বলে মা হয়েছে কিনা দেখো। আর এই যে আমার রান্নাটা এখন হয়ে গেছে। আর একটা মজার বিষয়, আজকে মানে বাসায় একটা কাঁচামরিচও ছিল না, এই ফাঁকা দুইটা কাঁচামরিচ ছিল। যাই হোক, ওরা তো কাঁচামরিচ তেমন একটা খায় না, শুধু ফ্লেভারের জন্য এই দুইটা মরিচ দিয়ে দিলাম এখন। আর এই যে দিয়ে এখন পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আর আমি সবসময় কিন্তু কড়াইতে করে রান্না করি, পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন এই কড়াইটা করে রান্না করি। আর যখন বেশি রান্না করি বা কেউ আসে তখন অন্যভাবে রান্না করি। আর যে মানে এত তেল ঝাল দিয়ে মানে রান্না করছি কম, আর এত ঝরঝরে হয়েছে, এত সুন্দর হয়েছে। আর উচ্ছ্বাসকে খেতে বসে বলছি কেমন হয়েছে, বলছে মা ভীষণ মজা হয়েছে। তো ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করছি আমরা মা মেয়ে দুজন। আর টাপুর তো সবসময় ওকে রাগানোর চেষ্টা করে। আর এই যে এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করে নিব। আর ওই দিন বাসায় ওর বাবা ছিল না। আর এই যে আমাদের একটা বেল নিয়ে আসছে, আসলে বেলের শরবত করার অভাবে খাওয়া হয় নাই, তাই যে বেলের শরবতটা করে নিলাম বিকালবেলায়। আর ওটা উচ্ছ্বাসটুকু তো বেলের শরবত খাওয়ানো মানে বিশ্বযুদ্ধ জয় করা একই কথা। মনে হয় যে ওইটা আরও জয় করতে সহজ, কিন্তু ওকে বেলের শরবত খাওয়ানোটা অনেক কঠিন। যাই হোক, কিন্তু ওকে ওই দিন বেলের শরবতটা খাওয়াতে পারছি, অল্প কিছুতে ভুলিয়ে বালিয়ে খাওয়াতে পারছি। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।